আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আর সেটি হচ্ছে যে ইংরেজি কি আমাদের শেখা দরকার? আহ, বিশেষ করে আপনাদের সন্তান, অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানদের জন্য ইংরেজি শিক্ষা, ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি দেখুন, বর্তমান সময়ে আপনি যা কিছু করতে যাচ্ছেন, একটা কোনো কিছু কিনবেন, একটা যা কিছুই কিনেন দেখেন ওটার ইনস্ট্রাকশন গুলো ইংলিশে দেওয়া থাকে। উচ্চশিক্ষার কথা তো আছেই, যে আপনি যদি দেশে কিংবা দেশের বাইরে পড়াশোনা করতে চাই কেউ, তাহলে অবশ্যই তাকে ইংরেজিতে ভালো কোনো কিছু ভালো করে বোঝার জ্ঞানটা কিন্তু অন্তত থাকতে হবে। ইংরেজি গ্যাপ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করার পরেও কিছু কিছু স্টুডেন্টদেরকে, সাবেক স্টুডেন্টদেরকে আমরা দেখছি যে তারা ভালো ইংলিশ বলতে পারে না। তারা বিভিন্ন জায়গায় যায়, ভালো কমিউনিকেশন স্কিল নাই। তাছাড়াও আরো অনেক সমস্যা আছে। সামনের দিনের যে পৃথিবী, সামনের দিনের যে কর্মক্ষেত্র, এটা টোটালি একদম ইংলিশ বেসড হবে, এটা সবাই বলছে। তাছাড়াও আমরা এআই দিয়ে এখন অনেক কিছু করছি। সব কিছুতেই কিন্তু ইংলিশটা আমাকে হেল্প করবে, আপনাকে হেল্প করবে। সেক্ষেত্রে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ইংলিশটা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অন্য ভাষা শিখতে আগ্রহী করে তুলেছিলেন, দাওয়াতি কাজের জন্য, কমিউনিকেশনের জন্য। সেক্ষেত্রে ইংলিশ এখন এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি সারা পৃথিবীতে আপনি যোগাযোগ করতে পারছেন। আপনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন, দেশের বাইরে ভ্রমণের জন্য যাবেন, আপনার অনেকগুলো ভাষা শেখার দরকার নাই। কি সুযোগ, একটা ভাষা যদি আপনার জানা থাকে, ইংলিশ যদি জানা থাকে, তাহলে আপনি সেখানে খুব স্মুথলি কমিউনিকেশন করতে পারতেছেন, আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন। গত বছর এসএসসি স্পোকেন ইংলিশ, এসএসসি পরবর্তী স্পোকেন ইংলিশের কোর্স করা আমাদের এক স্টুডেন্ট তার বাবা মাকে নিয়ে ইন্ডিয়াতে যখন ঘুরে আসে, তার বাবা মা আমাকে পরে এসে থ্যাঙ্কস জানায় যে স্যার, আপনার স্টুডেন্ট মানে আমার সন্তান ইন্ডিয়াতে গিয়ে সমস্ত কমিউনিকেশন স্মুথলি করতে পেরেছে আপনার এখানে কোর্স করার পরে। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি বলবো যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ইংলিশ শেখানোর ব্যাপারে উৎসাহিত করবেন, এবং আমি বলবো যে গার্ডিয়ানরাও চেষ্টা করলে কিন্তু ইংলিশ শিখতে পারে। ইংলিশ শিখতে, এই যে আমাদের আইএলটিএস ইংলিশ শিখতে মাত্র 2 মাস লাগে। আমরা ইংলিশে আপনাকে জাহাজ বানায় দিব না, আপনি অনেক কিছু জানবেন বলবো না, কিন্তু বেসিক কমিউনিকেশনের জন্য আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনি ডাক্তার দেখাতে দেশের বাইরে যাচ্ছেন, বা এই যে বেসিক কমিউনিকেশন স্কিল যেটা, সাধারণত কথা বলে আপনার মনের ভাব প্রকাশ করা, আপনি কারো সম্পর্কে জানা, এই জিনিসগুলো কিন্তু আপনি 2 মাসেই শিখতে পারেন, খুব বেশি সময় লাগে না। 1-2 ঘন্টা সময় আপনি ইনভেস্ট করলে 2 মাসেই আপনার এই স্কিল চলে আসবে। এই জন্য আমি অনুরোধ করব যে প্রত্যেকটা বাবা মাই আপনার সন্তানকে, এই যে ট্রেডিশনাল ইংলিশ যে পড়ে, স্কুলে গতানুগতিক ইংলিশ পড়ে এরা কিন্তু মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করে 1 মিনিট কিন্তু ইংলিশে কমিউনিকেশন করতে পারে না। অন্যের সাথে ইংলিশ করতে কথা বলতে গেলে ঘাবড়িয়ে যাচ্ছে মাস্টার্স পাস করে। কিন্তু এটা 2 মাসেই এই জড়তা কাটানো সম্ভব, 2 মাসেই কথা বলা শেখা সম্ভব, যেটা আইএলটিএস কিন্তু সম্ভব করেছে। এই জন্য যারা ইংলিশ শিখতে চান তাদেরকে আমি মোস্ট ওয়েলকাম জানাই আইএলটিএস তে। আশা করি আপনারা এখানে আসলে ইংলিশের একটা ভালো ভালো কিছু করতে পারবেন, ভালোভাবে ইংলিশ শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাই।